ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের অভিযোগ 4 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীরভূমের সদাইপুরের একজন বাসিন্দা। ঠিক কি অভিযোগ রয়েছে তাদের সেটা শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিমকে জিজ্ঞেস করবো। সুপ্রতিম, কি অভিযোগ করছেন পরিবার? দেখো, যে পরিবারের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে 4 দিন আগে বীরভূমের সদাইপুরের করমকাল গ্রামের বাসিন্দা একজন ব্যক্তিকে তারা হাসপাতালে ভর্তি করে। তার গায়ে হাতে প্রচন্ড যন্ত্রণা ছিল এবং এই 4 দিন ধরে নাকি তার কোনো চিকিৎসা হয়নি এবং সেই কারণেই তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার করে রোগীকে রেফার করায় বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ রেফার না দিতে চাইলেও পরে কিন্তু জোর করেই এক প্রকার রেফার করিয়ে তারা যখন বর্ধমান মেডিকেলের দিকে নিয়ে যাচ্ছিল তখনই কিন্তু মাঝপথে রোগীর মৃত্যুর ঘটনা ঘটে এবং রোগীকে নিয়ে তারা আবার ফের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসে এবং সেখানে তারা যে চিকিৎসায় যে গাফিলতির অভিযোগ সেটা তোলে এবং তারপরে কিন্তু সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই রোগীর ময়না তদন্তের ব্যবস্থা করে এবং রোগীর বাড়ির আত্মীয় যেটা জানিয়েছে তারা কিন্তু এই নিয়ে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন যে তাদের রোগী 4 দিন ধরে ভর্তি থাকা সত্ত্বেও কোনো চিকিৎসা হয়নি এবং তারপরেই কিন্তু সিউড়ি থানার পুলিশ এসে রোগীর ময়না তদন্তের ব্যবস্থা করেছে। সুপ্রতিম, এই বিষয় নিয়ে হাসপাতাল কি বলছে? দেখো, এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু বলতে রাজি নয়। তারা বলছে যেহেতু রোগীকে তারা হাসপাতাল থেকে জোর করে রেফার করিয়ে নিয়ে গিয়েছিলেন এবং রোগীর মাঝপথে মৃত্যু ঘটেছে, তারা কিন্তু তারা ময়না তদন্তের পরে বুঝতে পারবে যে কি কারণে মৃত্যু ঘটেছে। তবে যদি কোনো চিকিৎসায় গাফিলতির অভিযোগ থাকে সেটা তারা অবশ্যই খতিয়ে দেখবেন, এমনটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে। ধন্যবাদ সুপ্রতিম। রোগীর পরিবারের তরফে কি বক্তব্য শুনে নেব। আমার দাদা এখানে ব্যথার জন্য হসপিটালে ভর্তি করেছিলাম, সিউড়ি সুপার হসপিটালে। ডাক্তার তো কিছু বললো না, রিপোর্ট দেখেছে, পেশেন্ট ঠিক থাকতে পারছিল না। ডাক্তারবাবু কাল থেকে আসেই নেই, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না তো বলে দেন আমাদেরকে। এখান থেকে অনেক বলা কয়ে আমাদেরকে এফআই করে দিলে, ডাক্তারবাবু আসেই না, অন্য ডাক্তার এসে এফআই করে দিলে আমার পুরন্দরপুর নেঞ্জিতে মারা গেল। আমার ভাইকে ভর্তি করেছিল ব্যথা, এবারে ডাক্তারই দেখে নাই এই সিঁড়িতে, তাড়াতাড়ি অন্য ডাক্তারে করলে নিয়ে নিয়ে গেছিল। কোথায় নিয়ে যাচ্ছে? বর্ধমান রাস্তাতে বলছেন যে মৃত্যু হলো। আমাদের যেমনি হয়েছে সুপারি আর কেন যেন না হয়, সবাইকে দেখুক, এখানে রোগী কোনো ট্রিটমেন্ট হয় না, তাহলে হাসপাতাল কি জন্য করেছে? বিনা চিকিৎসা মারা গেল, ডাক্তারের জন্য মারা গেল।